বোন, তুমি কি এমন একটা কষ্ট লুকিয়ে রেখেছ যেটা তুমি কাউকে বলতে পারো না? মনে রেখো, তুমি চুপ থাকলেও আল্লাহ সব জানেন, আল্লাহ সব দেখেন, আল্লাহ আপনার কষ্ট বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের মধ্যে বলে দিয়েছেন, وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। অর্থাৎ আমি মানুষকে সৃষ্টি করেছি এবং তার অন্তরের কথা জানি, আমি তার গলার শিরার চেয়েও নিকটবর্তী। সুবহানাল্লাহ। বোন, তুমি যেটা কারোর সাথে শেয়ার করতে পারো না, বলতে পারো না, তোমার বুকের ভিতরের চাপা কন্যা, আল্লাহ সেটা আগেই জানেন, আল্লাহ সেটা বুঝতে পারেন। তুমি কখনো একা নও বোন, আল্লাহ সব সময় আছেন তোমার সাথে, আল্লাহ তোমার খুব কাছে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলুকের মধ্যে বলে দিয়েছেন, ওয়া আসিরু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর। তোমরা কথা গোপনে বলো বা প্রকাশ্যে বলো, তিনি অন্তরের কথাও জানেন, গোপনের কথাও জানেন। তুমি রাতে কাঁদো, সবাই ভাবে তুমি ভালো আছো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানেন তোমার প্রতিটা কষ্ট, তোমার প্রতিটা দুঃখ। তুমি লুকালেও আল্লাহর কাছেও কিছুই লুকানো যায় না। আল্লাহ সব কিছু জানেন, সব কিছু বুঝেন, সব কিছু দেখেন। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ তার বান্দার প্রতি তার মায়ের চেয়েও বেশি দয়ালু। সুবহানাল্লাহ। বোন, যে আল্লাহ তোমাকে এত ভালোবাসেন, তুমি কেন মানুষের কাছে কষ্ট বলো? মানুষ হয়তো বুঝবে না, কিন্তু আল্লাহ সব বুঝেন, সব শুনেন, সব জানেন। ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয় আল্লাহ পাক কষ্টের পরে সুখ দিবেন, নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি। তুমি এখন কষ্টে আছো, কিন্তু এটা চিরদিন থাকবে না। আল্লাহ তোমার জন্য ভালো কিছু রেখেছেন, এই কষ্টটাই তোমাকে শক্তিশালী করেছে। বোন, আজ থেকে একটা সিদ্ধান্ত নাও, নিজের কষ্ট লুকিয়ে রাখবে না। সিজদায় গিয়ে আল্লাহকে বলবে, কাঁদবে, দোয়া করবে, কারণ তুমি একা কখনো না, তুমি কখনো একা না। আল্লাহ সব সময় তোমার সাথে আছেন, আমার সাথে আছেন।